প্রাক্তনের বিয়েতে নিজেই যখন সেধে সেধে বরযাত্রী হিসেবে গেলাম, তখন প্রাক্তনের মুখটা দেখার মতো হয়েছিল। আমি হিয়া, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। আমার প্রাক্তন অর্ণব আমাকে দেখে নিজের চোখকে বোধহয় বিশ্বাস করতে পারছিল না। চোখ মুখ কুঁচকে খানিকক্ষণ তাকিয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। বরযাত্রী সেজে যখন ওর শ্বশুরবাড়িতে বউ আনতে গেলাম, তখন গিয়ে দেখি যে মেয়ের বাড়িতে তেমন কোনো আয়োজন করা হয়নি। খুব সামান্য আয়োজন। এটা বিয়েবাড়ি কিছুতেই মনে হবে না। মানুষজন খুব একটা নেই, হাতে গোনা কয়েকজন হবে হয়তো। সব কিছু দেখে আমার খুব অবাক লাগছিল। অথচ অর্ণবের বাড়িতে ধুমধাম করে ওর বিয়ের আয়োজন করা হয়েছে। বড়লোক বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। আরও অবাক হলাম যখন দেখলাম বিয়ের কোণে, অর্থাৎ আমার প্রাক্তন অর্ণবের হবু বউকে দেখে। মেয়েটা অত সুন্দরী নয়, চোখ ছোট, নাক খানিকটা চ্যাপ্টা, লাল শাড়ি পরে টুকটুকে বউ সেজে বসে আছে। বউকে ঘিরে বসে আছে বউয়ের মা বাবা, দুই ভাই আর গুটি কতক আত্মীয় স্বজন। ওরা আমাদের দেখে খানিক খুশি হবার ভান করল। ওদের দেখে মনে হচ্ছে এ মেয়েকে তাড়াতাড়ি অর্ণবের ঘাড়ে চাপিয়ে দিতে পারলে এরা বেঁচে যায়। সব কিছু দেখে আমি অবাক হচ্ছি আর ভাবছি, এসব কি হচ্ছে? যে অর্ণবের বছর চারেক আগে আমি দেখতে ফর্সা নই বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সে আজ আমার থেকেও স্ত্রীহীন একটা মেয়েকে কীভাবে বিয়ে করতে রাজি হলো? অবশ্য আমাকে ছাড়ার আরও অনেক কারণ ছিল। তার মধ্যে অন্যতম হলো, আমার পরিবার ওদের মতো এত বেশি টাকার মালিক ছিল না। আমার পরিবার বিয়েতে ওকে যৌতুক হিসাবে 20 লাখ টাকা দিতে রাজি ছিল না। এসব ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম, আর এমন সময় দুজন মহিলার কথা আমার কানে এলো। অর্ণব এই স্ত্রীহীন মেয়েকে বিয়ে করার জন্য নাকি যৌতুক হিসাবে 15 লাখ টাকা চেয়েছে। মেয়ের পরিবার নিজেদের জায়গা জমি বিক্রি করে এই স্ত্রীহীনা মেয়েটাকে তুলে দিচ্ছে অর্ণবের হাতে, যার ফলে তার বিয়েতে তেমন ধুমধাম আয়োজন করতে পারেনি। বলা বাহুল্য, অর্ণব ছিল আমার ক্লাসমেট। তাই আমাদের প্রেমের সম্পর্ক হওয়ার পরেও আমরা দুজন তুই তুই বলতাম। একই এলাকায় হওয়ায় আমাদের সম্পর্কের কথা প্রায় সবাই জানতো এবং বেস্ট জুটি বলতো। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু ওর লোভের কাছে আমার ভালোবাসাটাও ফিকে হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে। আর আজ ওর বিয়ের কাহিনী দেখে মনের কোণে ওর জন্য একটু একটু করে জমা হচ্ছে ঘৃণা আর ঘৃণা। আমি প্যান্ডেলে বরের সাজে বসে থাকা অর্ণবের কাছে গেলাম। আশেপাশে কেউ না থাকায় আমি সরাসরি ওকে বললাম, তুই এত লোভী একটা লোক অর্ণব? তোর এতই লোভ যে এই মেয়েটার পরিবারকেও রাস্তায় নামিয়ে ছেড়েছিস? আবার তুই কলেজ লাইফে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতিস? সত্যি হাস্যকর। আমার কথা শুনে অর্ণবের ফর্সা চেহারায় রাগ ফুটে উঠল। নিচু স্বরে বলল, তোর এসব ডায়লগ এখানে ঝাড়ছিস কেন? তোর তো সেটুকু দেওয়ারও মুরত ছিল না। দেখি তোকে কে বিয়ে করে টাকা ছাড়া? একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাব আর বাড়িতে বসিয়ে খাওয়াবো নাকি? এটাকে যৌতুক বলবি না, এটা শ্বশুরবাড়ি প্রদত্ত উপহার। দেখি কে তোকে উপহার ছাড়া বিয়ে করে। আমার মতো সুন্দর পুলিশ অফিসারের ছেলে কোথায় পাস? অর্ণবের এসব কথা শুনে রাগে আমার শরীর জ্বালা করতে লাগলো। এমন সময় পেছন থেকে প্রীতম বলল, হিয়া, ওদিকে কি করছো? বলেই আমার কাছে এগিয়ে এলো। আমাকে অর্ণবের সাথে কথা বলতে দেখে প্রীতম অর্ণবের দিকে তাকিয়ে একটা হাসি দিল। হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কনগ্র্যাচুলেশনস আপনার নতুন জীবনের জন্য। অর্ণব অবাক হয়ে বলল, আপনাকে তো চিনলাম না। প্রীতম হেসে বলল, আমি হিয়ার হাজব্যান্ড। আমি কিন্তু আপনাকে চিনি, আপনি হিয়ার বন্ধু। অর্ণব হতভম্ব হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, ওহ। প্রীতম আমাকে বলল, হিয়া চলো। আমি প্রীতমের দিকে তাকিয়ে বললাম, আপনি যান, আমি আসছি। প্রীতম মিষ্টি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি গাড়িতে ওয়েট করছি, এসো। প্রীতম চলে যাওয়ার পর আমি অর্ণবের দিকে তাকিয়ে বললাম, দেখলি তো কে আমাকে বিয়ে করেছে? তোর থেকে 1000 গুণ সুন্দর দেখতে একজন আর্মি অফিসার আমাকে বিয়ে করেছে। ইভেন আমাদের ধুমধাম করে বিয়ে হয়েছে। আর তুই বিয়েতে যৌতুকের কথা বলছিলি না? হ্যাঁ, তোর কথা অনুযায়ী বিয়েতে 1 টাকার গিফট উনি বা ওনার পরিবার নেননি।
কারণ তোদের মতো ভিক্ষুক নন ওনারা, যে টাকার বস্তার ওপর বসেও বাড়ির বউকে খাওয়াতে পারবে না। তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তার কিছুদিন পরেই এই মানুষটার সাথে আমার বিয়ে হয়। আমাকে পাগলের মতো ভালোবাসে। তোর সাথে আমার প্রেমের সম্পর্কের কথা জেনেও উনি তোর বিয়েতে আমাকে নিয়ে এসেছেন শুধু আমার কথায়। ওনার মতো ভালো তুই কখনো ছিলিও না আর হতেও পারবি না। শুধু একটাই অনুরোধ, নিজের বিয়ে করা বউকে কখনো কষ্ট দিস না, পারলে ভালোবাসিস। আসি বলেই চলে এলাম। একবারও পিছন ফিরে তাকাইনি। তাও জানি অর্ণব মুখ হাঁ করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গেলাম সামনে, কারণ আমার ভালো থাকার ভালোবাসার মানুষটি, আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। গাড়ি এগিয়ে চলেছে। যেদিন অর্ণব আমাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সাথে আমার মনও ভিজেছিল একরাশ কষ্টের বৃষ্টিতে। আর আজ আমার মন ভিজছে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রিয় মানুষটাকে পাওয়ার আনন্দের বৃষ্টিতে। রোদ্দুরের সোনাঝরা আলোর মতন যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা ঝরছে আকাশ থেকে। ভালোবাসাময় রোদ্দুরের বৃষ্টি। এই জন্যই বোধহয় বলে, যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, কারণ সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে আরও ভালো কাউকে রেখে গিয়েছেন।